হ্যালো বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে সমস্যা আর কোনো চিন্তা করবেন না। ওকে, এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর দেওয়া আছে বন্ধুরা, আপনারা দেখে লিখে নেবেন। সো প্রথমে প্রশ্নগুলো আপনি আপনাদের প্রশ্নের সাথে মিলিয়ে নেবেন। ওকে, প্রশ্ন ঠিক আছে কিনা এটা আপনি একবার যাচাই করে নেবেন। এরপরে বন্ধুরা আপনি এখান থেকে আপনি লিখে নেবেন। ওকে, সো 1 নং উত্তর আপনি প্রথমে লিখবেন। ওকে, আপনার খাতা। এরপরে বন্ধু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। এখান থেকে আপনি শুরু করে কন্টিনিউ বন্ধু আপনি লিখতে থাকবেন। ওকে, তিনি তাদের মধ্যে অন্যতম। এই পেজের সম্পূর্ণ লিখবেন। ওকে, প্রথমে আপনি এই পেজের আপনি সম্পূর্ণ লেখার পরে আপনি চলে যাবেন পরবর্তী পেজে। ঠিক আছে, আশা করা যায় বন্ধু এখানে সব কিছু ক্লিয়ার লেখা আছে। সো আপনার দায়িত্বটা হলো শুধুমাত্র দেখা এবং লেখা। আমাদের পরবর্তী পেজ চলে এসেছে, আপনি এই পেজের সম্পূর্ণ আপনি লিখে নেবেন। ওকে, একটু লম্বা, কিন্তু আপনি কি করবেন, সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য বন্ধু একটু দীর্ঘায়িত করে লিখে নেবেন। ওকে, যেহেতু এখানে সময়ের কোনো সমস্যা নয়, আপনি বাসায় বসে লিখতেছেন। সো বন্ধুরা এরপরে কিন্তু আপনি কন্টিনিউ লিখতে থাকবেন, লিখতেই থাকবেন। ওকে, এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী পেজে। ওকে, সো পরবর্তী পেজে এই যে জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ বিদ্যালয়, এখান থেকে শুরু করে আপনি ওই যে কুমলতার ব্যাপক সমন্বয় ঘটেছিল একবারে শেষ দিকে, এতটুকু পর্যন্ত আপনি লিখবেন। ঠিক আছে, এই হলো বন্ধু প্রথম প্রশ্ন। ওকে, এতটুকু লেখার পরে কিন্তু আপনি প্রথম প্রশ্নের উত্তর লেখা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। ওকে সিরিয়াসলি হওয়ার জন্য, ঠিক আছে, শুদ্ধ ভাষায় কথা বলতে একটু কষ্ট হয়ে যায় বন্ধু, আপনি এগুলো নিয়ে মাইন্ড করবেন না। ওকে, ঠিক আছে বন্ধু। এরপরে আপনি লিখবেন ওই যে 2 নং উত্তর। আপনি 2 নং উত্তর এখান থেকে শুরু করে হযরত উমর রাদিয়াল্লাহু খলিফা নির্বাচিত হওয়ার পর মুসলিম সমাজের বিস্তারের ধারাবাহিকতা অব্যাহত থাকে। এখান থেকে আপনি হযরত উমর রাদিয়াল্লাহু থেকে শুরু করবেন, কন্টিনিউ আপনি লিখতে থাকবেন। তিনি হিজরি সন প্রবর্তন করেন, এতটুকু পর্যন্ত আপনি লিখবেন। লিখার পরে বন্ধু আপনি চলে যাবেন পরবর্তী পেজে। ঠিক আছে, একটু কষ্ট হবে বন্ধু, আমি আবারও বলতেছি, যেহেতু প্রশ্নটা একটু দীর্ঘ। ওকে, দীর্ঘ করে লিখলে কিন্তু আপনি মার্কটা পাবেন। ওকে, সর্বোচ্চ ইনশাল্লাহ 100% মার্ক পাবেন। সো আপনি পরে এতটুকু লিখবেন, জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ, বিদ্যালয়, সেতু, সড়ক, হাসপাতাল নির্মাণ করেন। পানির জন্য তিনি অনেক খাল খনন করেন। ওকে, সর্বোচ্চ লিখবেন প্রজা হইতে হিসেবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু। ওকে, আপনি সম্পূর্ণ লেখার পরে এতটুকু লিখলে আপনার দ্বিতীয় প্রশ্ন হয়ে যাবে। ওকে বন্ধুরা, ঠিক আছে, আশা করি যে বুঝতে পারছেন। ওকে, এনিওয়ে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ঠিক আছে, আশা করি বন্ধু আপনি ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। বাই ফর টুডে।